মোহতারাম হাজিরিন, এই যে টকবগে যুবকদেরকে দেখতে পাচ্ছি, এরাই তো খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি। এই যে টকবগে যুবকরা, এরাই তো হযরতে ওমরের উত্তরসূরি। এই যে টকবগে যুবকরা, এরাই তো শাহজালালের তলোয়ার। ঠিক কিনা? এই সমস্ত যুবকদের হাতে কালিমার পতাকা পথ পথ করে উড়া শুরু করে দেবে। এই সমস্ত যুবকরাই সংসদের প্রত্যেকটা সিটের মধ্যে বসে যাবে। তাহলে বাংলাদেশের জমিন থেকে আর কোনো টাকা বিদেশে পাচার হবে না। এই যুবকরা যদি সংসদের প্রত্যেকটা সিটের মধ্যে বসে যায়, তাহলে বাংলাদেশে আর দুর্নীতি হবে না। এই যুবকরাই যদি সংসদের মধ্যে বসে যায়, বাংলাদেশের মধ্যে কোনো কুলাঙ্গার আইনাঘর তৈরি করবে না। এই যুবকরা যদি সংসদের মধ্যে বসে যায়, তাহলে বাংলাদেশের মধ্যে আর কোনো মা বোনেরা ধর্ষিত হবে না। এই যুবকরাই যদি সংসদের মধ্যে বসে যায়, তাহলে আমাদের যুব সমাজ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আদায় করবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, যেই প্রজন্মে আমরা বসবাস করছি, আপনাদের মতো তরুণ সমাজদের দরকার। ঠিক কিনা জোরে কন? আপনারা যত এগিয়ে আসবেন, ততই বাংলাদেশটা সুন্দর সুশৃঙ্খল ভাবে হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে করে এগিয়ে যাবে। আমরা একটা সোনার বাংলাদেশ দেখতে চাই। ঠিক কিনা জোরে কন? বিগত দিনে যা হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে, আমরা ওই দিকে আর তাকাইতে চাই না। আমরা অনেকগুলো বছর প্রাণ খুলে কোনো কথা বলতে পারি নাই, এখন সুযোগ পেয়েছি। ঠিক কিনা জোরে কন? এই ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ক্ষতকর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ক্ষতকর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ক্ষতকর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা।